আসসালামু আলাইকুম। আমাদের দেশে চাকরির বয়স সীমা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সর্বশেষ 1991 সালে চাকরির প্রবেশকালীন বয়স 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা হয়েছে। এরপরে মানুষের গড় আয়ু বেড়েছে, মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে, সারা বিশ্বের সবকিছুর পরিবর্তন এসছে, কিন্তু বাংলাদেশে চাকরির প্রবেশকালীন বয়স বাড়ানো হয়নি। 2011 সালে চাকরি থেকে অবসরকালীন বয়স 57 থেকে 59 করা হয়। এখন চাকরি থেকে অবসরকালীন বয়স 62 থেকে 65 করার ব্যাপারেও অনেক রকমের আলাপ আলোচনা এবং বাদ প্রতিবাদ এটা নিয়েও চলছে, কিন্তু চাকরিতে প্রবেশকালীন বয়স 30 থেকে বাড়িয়ে যাতে 35 করা হয়, 35 বছর বয়স পর্যন্ত যাতে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ থাকে, চাকরি প্রার্থীদের এই দাবি প্রথমে লেখালেখি, তারপর র্যালি সমাবেশ, তারপরে প্রতিবাদ, ধাওয়া পাল্টা ধাওয়া, এই নিয়ে নানান রকমের আন্দোলন আমাদের দেশে প্রত্যেক বছরই হয়ে থাকে। এখন চলমান পরিস্থিতিতেও কিন্তু এই আন্দোলন অব্যাহত আছে, প্রবেশকালীন বয়স যাতে 30 থেকে বাড়িয়ে 35 করা হয়। এখন এটা যৌক্তিক কতখানি? এটা কি শুধুমাত্র বাংলাদেশে নাকি বিশ্বের অন্য কোথাও এটা আছে? আমরা যদি একটুখানি চিন্তা করি, বৈশ্বিক অবস্থা যদি একটুখানি ভাবি, তাহলে দেখা যাবে যে ভুটান, নেপাল, আফগানিস্তান, এই যে তিনটি দেশের কথা বললাম দক্ষিণ এশিয়ার, এই তিনটি দেশে চাকরিতে প্রবেশকালীন বয়স 35 বছর। মালদ্বীপে চাকরিতে প্রবেশকালীন বয়স 40 বছর। শ্রীলঙ্কাতে চাকরিতে প্রবেশকালীন বয়স 45 বছর। আমাদের সবচেয়ে নিকটতম যে প্রতিবেশী সেটা হলো ভারত। প্রতিবেশীর কাছ থেকে মানুষ অনেক ভালো কিছু শেখে না, খারাপ কিছু শেখে। এই ভারতের কাছ থেকে আমরা কিছু দুরাচার শিখেছি, কিছু খারাপ কিছু শিখেছি। আমরা কিভাবে ফেন্সিডিল খাইতে খেয়ে বুধ হয়ে পড়ে থাকতে হয় সেটা শিখেছি, কিন্তু ভালো কিছু যে শেখা যায় সেটা অবশ্য শিখিনি। চাকরিতে প্রবেশকালীন বয়স ভারতের রাজ্য ভেদে ভিন্নতা আছে। কোন কোন রাজ্যে 35 বছর এবং কোন কোন রাজ্যে 40 বছর। আর আমরা যদি আফ্রিকার গরিব রাষ্ট্রগুলোর কথা চিন্তা করি, তাহলে সেখানে দেখা যাবে যে চাকরিতে প্রবেশকালীন বয়সের কোনো লিমিটেশনই সেখানে নাই। অর্থাৎ যোগ্যতা ভেদে কারো যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে বা একাডেমিক কোয়ালিফিকেশন থাকে, তাহলে তার বয়স কত হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়। কোয়ালিফিকেশন তো আছেই, এখন স্বাস্থ্যগত এবং মানসিক যোগ্যতা যদি তার থাকে, তাহলে সে যে কোনো বয়সে চাকরিতে প্রবেশ করতে পারে। অবশ্য চাকরি থেকে অবসর নেয়ার একটা বয়স সেখানে নির্ধারিত আছে। 59 বছর হলো অবসরকালীন বয়স। এখন 59 বছর বয়সের 1 বছর আগে, অর্থাৎ 58 বছর বয়সেও যদি কেউ, সার্টিফিকেট তো আছেই, স্বাস্থ্যগত এবং মানসিক যোগ্যতা যদি থাকে, সে যদি চাকরি করতে আগ্রহী হয়, তাহলে সে 1 বছরের জন্য চাকরিতে প্রবেশ করতে পারবে। এটা হলো আফ্রিকার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোর নিয়মের কথা বললাম। ইউরোপ এবং আমেরিকায় যে রাষ্ট্রগুলো রয়েছে, সেখানেও অনেকটা এই ধরনের ব্যাপারই কিন্তু কার্যকর রয়েছে। এখন এই যে 30 বছর চাকরিতে প্রবেশকালীন বয়স, এটা বাংলাদেশের মতো আর কোন দেশে আছে? আরো একটা দেশে আছে, সেই দেশটার নাম হলো পাকিস্তান। 24 বছর পাকিস্তানের গোলামি করেছি। একটি ক্ষেত্রে এই যে আমরা 52, 53 বা 54 বছর স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু একটি ক্ষেত্রে পাকিস্তানের একটি গোলামি এখনো পর্যন্ত আমরা বরদাস্ত করে চলেছি। বিশ্বে একমাত্র রাষ্ট্র চাকরিতে প্রবেশকালীন বয়স 30 বছর, সেটা পাকিস্তানে, এবং সেটাকেই অনুসরণ করে আমরাও সেই একই কাজ করে যাচ্ছি। এখন তো আমাদের দেশের মানুষের গড় আয়ু যেটা, সেটা হলো প্রায় 74 বছরের কাছাকাছি। আমাদের গড় আয়ু যখন এতটা বেড়েছে, একজন মানুষ অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করতেই তার 27-28 বছর জীবন থেকে ঝরে যায়। তখন সে বিসিএস পরীক্ষা দিতে পারতেছে, যে কোনো চাকরিতেও প্রবেশ করতে পারতেছে। কিন্তু অনার্স পরীক্ষা দেওয়ার পরে তো তার আরো পড়াশোনা রয়েছে, মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে, তার তো একাডেমিক পড়াশোনাই অনেক রয়েছে। অনার্স পাস করে হয়তো বিসিএস এ পার্টিসিপেট করার সুযোগ সে পাচ্ছে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির পরীক্ষা, এই সিস্টেমটা না হয়ে যদি পড়াশোনা শেষ করে সে বিসিএস পরীক্ষা দিতে পারতো, এই বয়সটা যদি 35 বছর পর্যন্ত সে নির্ধারণ করা থাকতো, তাহলে তার একাডেমিক পড়াশোনার কোনো ঘাটতি হতো না। একাডেমিক পড়াশোনাটা সে সুন্দরভাবে চালিয়ে যেতে পারতো। সে শুধু একাডেমিক পড়াশোনার উপরে গুরুত্ব দিয়ে অনেক সুন্দর করে সে তার ক্লাসগুলো পার্টিসিপেট করতে পারতো, তার পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করতে পারতো। এইগুলো এখন সে করতে পারছে না। এখন সে অনার্স পাস করার আগেই কিভাবে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তা সেই পরীক্ষায় কিভাবে সে কোন কোন বিষয়ের উপরে পড়াশোনা করবে, যেহেতু চাকরির পড়াশোনা এবং একাডেমিক পড়াশোনা একেবারেই ভিন্ন, বিরাট রকমের পার্থক্য আছে। চাকরির পড়াশোনা এবং
একাডেমিক পড়াশোনা দুইটা পাশাপাশি পরীক্ষা হওয়ার কারণে ছাত্রছাত্রীরা আসলে কুলাতে পারে না। শেষ পর্যন্ত হয়তো একাডেমিক পড়াশোনায় ঘাটতি দিয়ে তাকে কিন্তু চাকরির পড়াশোনায় মনোনিবেশ করতে হয়। চাকরি হয়তো সে পাচ্ছে, কিন্তু একাডেমিকটা তার ঘাটতি পড়ে যাচ্ছে। আর একাডেমিকটা ঘাটতি পড়ছে এই কারণে যে সে ভাবছে যে আমি একাডেমিক কমপ্লিট করার পরে, ভালো রেজাল্ট করার পরে আমি চাকরি পাবো, বিসিএস হতে পারবো, বিসিএস ক্যাডার হতে পারবো, এমনটি তো নাও হতে পারে। তারপরে বয়সও থাকে না, তখন আর শেষের দিকে চলে আসে। চাকরির প্রবেশকালীন বয়স যে 30 থেকে 35 করতে হবে বা 40 করতে হবে বা কোনো বয়স সীমা থাকারই দরকার নাই, এইটা এখন বিরাট আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারা বিশ্বে যেটা অনুসরণ করে আমাদের সেই দিকটাতেই অনুসরণ করা উচিত। আশা করি সরকারের সংশ্লিষ্ট বিভাগের বোধোদয় হবে এবং তারা চাকরিতে প্রবেশকালীন বয়সটা মিনিমাম যাতে 35 বছর করা যায় এই বিষয়ে অতি শীঘ্র তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং চাকরি থেকে অবসরকালীন যে বয়স সেটা 62 থেকে 65 যাতে করা যায় সেই বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। জাতি হিসেবে এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটা একটি বিরাট দাবি। গতকালকেও দেখেছি যে যারা এই আন্দোলনে সামিল হয়েছে তাদের বয়স সীমা পার হয়ে গেছে, চাকরি পায়নি, পরীক্ষা দিয়েই যাচ্ছে, এখন কিন্তু পরীক্ষা দেওয়ারও সুযোগ তাদের নাই। যার কারণে অনেকগুলো ছাত্রকে আমরা দেখেছি যে তারা প্রকাশ্যে অর্জিত সার্টিফিকেট যেটা, সেই সার্টিফিকেট টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, আগুনে পুড়িয়ে ফেলতেছে কেউ। এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকারের কাছে যে দাবিটা তারা করেছে এটা নৈতিক মনে করি, অন্যান্য দেশের বিবেচনায় এটা নৈতিক মনে করি। এই দাবিটা মেনে নেওয়া উচিত। সরকার যাতে চাকরির ন্যূনতম প্রবেশকালীন বয়স 30 থেকে বাড়িয়ে 35 করে, এই গণ দাবি, এই দাবিটা যাতে সরকার মেনে নেয়, এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় খেয়াল করুন, 28 থেকে 29 বছর লেগে যাচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে। চাকরির পরীক্ষার জন্য সে 2-1.5 বছর টাইম পাচ্ছে। এই টাইমের ভেতরে অনেকেরই চাকরি হয় না। 28-29 বছর ধরে যে সার্টিফিকেটটা অর্জন করলো একজন মানুষ, সেই সার্টিফিকেটের মেয়াদ নির্ধারণ করে দেওয়া হচ্ছে মাত্র 1.5-2 বছর বা 3 বছর। এটা কোনো কথা হলো? সার্টিফিকেট অর্জন করতে জীবনের শ্রেষ্ঠ সময় যে মানুষগুলো পার করে আসলো, সেই সার্টিফিকেটের আয়ু আপনি নির্ধারণ করে দিচ্ছেন মাত্র 1.5-2 বছর বা 3 বছর। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সার্টিফিকেটের কোনো আয়ু থাকবে না। সার্টিফিকেট একজন মানুষ যত কাল বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সার্টিফিকেটের আয়ু থাকবে। এটা তো মোবাইলের ফ্লেক্সিলোডের আয়ু নির্ধারণের মতো, ওটাও অবৈধ। মোবাইলের আপনি একটা প্যাকেজ কিনছেন, তার একটা আয়ু নির্ধারণ করে দিচ্ছে মোবাইল কোম্পানি, এটা যেমন অবৈধ, তেমনি আপনি সার্টিফিকেটের আয়ু 2-3 বছর নির্ধারণ করে দিবেন। আপনি কে? এই সার্টিফিকেটের মেয়াদ নির্ধারণ করে দেবার আপনি কে? সার্টিফিকেটের কোনো মেয়াদ থাকবে না। অবসরকালীন যে বয়স, সেই বয়সের একদিন আগেও যদি কেউ চাকরিতে প্রবেশ করতে চায় তাহলে সেই পর্যন্তও তার সার্টিফিকেটের মেয়াদ নির্ধারিত হওয়া উচিত। সরকারের সংশ্লিষ্ট মহল, যে সংশ্লিষ্ট বিভাগ আছে, আশা করি তারা এই বিষয়ে নজর দেবে। শিক্ষিত মানুষ হিসেবে এই দাবি সবাই করতে পারে যে তার সার্টিফিকেটের কোনো মেয়াদ নির্ধারণ করা থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।